আসসালামু আলাইকুম। আজকে চলুন ঘুরে আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে আমার পড়ার স্বপ্ন ছিল এত বেশি। যেখানে পড়ার জন্য দিনরাত পড়াশোনা করেছি, তারপরেও ভাগ্যক্রমে চান্স হয়নি। কিন্তু যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, কথা আছে না? ঠিক সেই রকম আমি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেলাম। এবার আমি ট্রেনে করে যাব, আমি আমার বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি আমাদের স্টেশনে। এবার আমার ট্রেন চলে এসেছে। অনেকক্ষণ আমাকে অপেক্ষা করিয়েছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো কাছাকাছি এরকম অপেক্ষা করার পর ট্রেন আসছে। তারপরে এখন এই যে ট্রেনে আমি উঠব এবং উঠে চলে যাব আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি চলে এসেছি আমার বিশ্ববিদ্যালয়ে, এটা আমার মামা। আমি আমার মামার সাথে এসেছি, যেহেতু প্রথম দিন অনেক ভোরে চলে এসেছি। আর আজকে এত সকালে আমার আগে মেবি কেউ আসেনি। এসেছে আমাদের সেমিস্টারের বেশ কয়েকজন ছেলে এবং মেয়ে এসছে। আমাদের পরিচিতি পর্ব শুরু হওয়ার আগেই আমরা নিজেরাই নিজেদের পরিচিতি হয়ে নিচ্ছিলাম। তারপর আমরা ক্লাস করলাম খুব সুন্দর মতো। প্রথম দিন কাটলো। এবার আমরা বের হয়ে এসেছি কৃষি অনুষদ ভবন, এটা আমার ডিপার্টমেন্ট। এখান থেকে বের হয়ে যাওয়ার পর অলরেডি সবাই চলে গেছে, চা খাচ্ছে, সবাই আমাকে ডাকছে, আমি সেখানে যাচ্ছি। তো ফিরতি পাকে আমি একবার সামান্য একটু ক্লিপ নিয়ে নিলাম ভিডিও করে। তারপর চাটা খেয়ে আমি এবার চলে আসলাম। এটা আমার আত্রা স্টেশন, সেই পুরনো স্টেশন যেখানে ঈশ্বরদী যাওয়ার সময় আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে অপেক্ষা করেছি, চা খেয়েছি একা একা। আর অসংখ্য অপরিচিত মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। কত সময় কেটেছে এখানে আমার, কখনো জোহরের নামাজ গিয়েছে, কখনো আসরের নামাজ গিয়েছে। একটানা 2-3 ঘন্টা আমি এখানে বসে থেকেছি ট্রেনের অপেক্ষায়। আমাদের ট্রেনের শিডিউলগুলো এত বাজে, সার্ভিসগুলো এত বাজে যে ট্রেন আসতে 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 2-3 ঘন্টা লেট করে থাকে। আমরা 2-3 ঘন্টা এখানে স্টেশনে বসে থাকি। এই সিস্টেমটা ঠিক হলে খুব ভালো হতো আমাদের জন্য। যাই হোক, সব কথা তো আর এভাবে বলে ঠিক করা সম্ভব না, তাহলে তো হইতোই। দেশের কত নিয়ম আছে যেগুলো আসলে ঠিক করার মতো কেউ নেই। এর আগে রনি ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়া, উনি তো অনেক চেষ্টা করেছেন ট্রেনের নিয়মগুলো ঠিক করার জন্য, কিন্তু কর্তৃপক্ষের দৃষ্টিতে সেগুলো হয়তো বা এখনও ঠিকঠাক মতো করতে পারছেন নাকি। তারপর তো আবার নতুন বাংলাদেশ আছি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।